বন্ধুরা, আমরা বাঙালিরা সবাই মাছ ভাত খেতে পছন্দ করলেও কিন্তু শাককে ভুলি না। শাকটাও কিন্তু আমাদের কাছে খুব পছন্দের একটি খাবার। আর এই গরমকালে এই শাকটা না খেলে তো খুব বড় একটা মিস হয়ে যাবে। তো এই কী শাক বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তাহলে ঝটপট দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আর রেসিপিটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তাহলে চলো দেখে নেওয়া যাক ঝটপট। এখানে দেখতে পাচ্ছ দুয়াটি সজনে শাককে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার ধুয়ে নেব। এই শাকটা কিন্তু গরমকালে খুব খাওয়া দরকার, আর যাদের ঘুম হয় না তারা কিন্তু এই শাকটা খেতেই পারো। এবার গ্যাসেতে কড়া দিয়ে বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে শাকগুলো আমি সব দিয়ে দেবো। শাকগুলো আমি ভালো করে খুব ধুয়ে নিয়েছি। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর হলুদ। যতটা শাকের দরকার ততটাই আমি এখানে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। অল্প করে হলুদ দিলাম। এবার অল্প করে জল দিয়ে এটা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখো একদম অল্প করে আমি জল দিলাম। এবার ভালো করে মিশিয়ে চাপা দিয়ে এটাকে শুকনো করে নেবো, মানে সেদ্ধ করে নেবো। আর জলটাও যেন একদম শুকনো হয়ে যায় সেরকমভাবেই কিন্তু এটা রান্নাটা করে নিতে হবে। এই জলটা ফেলে দিলে কিন্তু হবে না, তাতে কি হবে নুনটা চলে যাবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ জলটা পুরো শুকনো হয়ে গেছে। শাকটা তো পুরো ভালোভাবে সেদ্ধই হয়ে গেছে, কিন্তু যে অল্প অল্প যেই জলটা আছে সেটাও আমি পুরো ভালোভাবে শুকনো করে নেব। এই শুকনো করে নেওয়ার পরে শাকটা ভাজলে না শাকটা খেতে ভালো লাগে। আর যদি জল থেকে যায় তখন ভাজাটা ভালো হবে না আর খেতেও অতটা ভালো লাগে না। দেখো আমি নেড়ে চেড়ে একদম শুকনো করে নেবো। দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি শাকগুলো যেগুলো জড়িয়ে জড়িয়ে রয়েছে। একদম ভালোভাবে শুকনো করে নিতে হবে। দেখো একদম আর একটুও জল নেই, ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। তারপরে কড়াটা পরিষ্কার করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আলু কেটে রেখেছি ছোট ছোট করে। সেই আলুটা আমি এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, কিন্তু আলু দিয়ে এরকমভাবে একবার বানিয়ে দেখো। আর একটা যে বিশেষ আমি জিনিসটা দেব সেটার জন্যে তো মানে শাকটার স্বাদ অসাধারণ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিসটা দিয়ে কিন্তু কেউ কোনো দিন তোমরা শাকটা বানিয়ে খাওনি। একবার হলেও কিন্তু এই জিনিসটা দিয়ে বানিয়ে দেখো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। যতটা আলু আছে শুধু আলুর মাপ করেই আমি এখানে নুন আর হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুটা লাল লাল করে ভেজে নেব, যাতে লাল লাল করে ভাজাও হয় আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো প্রত্যেকটা আলুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি করে এখানে দিচ্ছি, যেহেতু সজনে শাকে একটু পেঁয়াজটাও দিলে ভালো লাগে, সেই জন্য এখানে পেঁয়াজটা দিচ্ছি। দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই পেঁয়াজটা কিন্তু বিশেষ জিনিস নয়, এর পরে দেব আমি একটা বিশেষ জিনিস। সেইটা তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে কিন্তু জানতে পারবে যে আমি কি দিয়ে বানিয়েছি। এই বিশেষ জিনিসটা দিলেই কিন্তু এই শাকটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখো তবে তো জানতে পারবে। দেখো ভালোভাবে আমি পেঁয়াজটা আলুর সাথে ভেজে নিচ্ছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেল কোড়া।
হ্যাঁ বন্ধুরা, এখানে নারকোল কোড়া আমি দিচ্ছি, এটাই হচ্ছে সেই বিশেষ জিনিস। এবার নারকোল আর পেঁয়াজটা একসঙ্গে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এই নারকোলটা যত ভালো করে ভাজা হবে খেতে তত ভালো লাগবে। আমার শাকটা অল্প আছে, সেজন্য এখানে নারকেলের পরিমাণটা আমি অল্প দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে একটু বেশি করেও নারকোল দিতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার নারকোলটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি শাক, যেটা সেদ্ধ করে রেখেছিলাম যে শাকটা, সেই শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে লো আঁচে এটাকে ভেজে নেব, একদম ঝরঝরে করে ভেজে নেব। এখন কিন্তু আর কোনো কিছু অ্যাড করব না, নুন হলুদ কিচ্ছু আর দেওয়া হবে না। এবার শুধু ভেজে নেব, আর কোনো এক্সট্রা কোনো তেলও দেওয়া হবে না। এই লো আঁচেতেই কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর এইটার স্বাদ মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই জিনিসটা দিয়েই কিন্তু তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এই শাকটার এতটাই স্বাদ হয়। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা কেউ এরকম নারকেল দিয়ে সজনে শাক ভাজা খেয়েছো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ সেটাও কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে ভাজা, দেখতেই পাচ্ছ শাকগুলো একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করো, জাস্ট অসাধারণ লাগে এটা খেতে। তোমরা অবশ্যই একবার বানিয়ে তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা, এখানে আমি সার্ভ করে দিয়েছি প্লেটে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে